সবাইকে ধন্যবাদ জানিয়ে এনসি ট্রাস্টের পক্ষ থেকে এবার গুরুত্বপূর্ণ অঙ্ক 17-র গ নাম্বার নিয়ে আসছি। দেখতে থাকো। x⁻6 প্লাস 1/x⁻6 এর মান নির্ণয় করো। দেখতে থাকো কীভাবে কষেছি। সমাধান খ নং মতে পাই x² প্লাস 1/x² 5 পেয়েছিলাম, সেটা নেওয়া হলো। বা দিয়ে এখান থেকে আবার ক্যালকুলেশন করা হয়েছে। দেখতে থাকো উভয় পক্ষে এটাকে কী করছি, ঘন করেছি। ঘন করার ফলে কি লেখা যায়, প্লাস হোল কিউবের একটি বেসিক পাওয়ারের যে সূত্র রয়েছে সেটি লেখা হলো, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর 5 কিউব ঠিক থাকলো। অর্থাৎ এখানে a বলতে x² বোঝাইছে, তাহলে x² এর হোল কিউব প্লাস b বলতে 1/x² এর হোল কিউব প্লাস সূত্রের 3a বলতে x² ডট ইন্টু b বলতে 1/x², x² প্লাস 1/x², এটাকে আন্ডার ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ a প্লাস b। আশা করছি এখানে বেসিক পাওয়ারের সূত্রটি অনুসারে করা হয়েছে, বুঝতে পেরেছো। এরপর দেখো এটাকে ক্যালকুলেশন করা হয়েছে, অর্থাৎ পাওয়ারে পরে গুণ ব্র্যাকেট ভেঙে দিলে গুণ হয়ে যায়। তাহলে x⁻6 3 × 6 হলো, প্লাস এটাও 3 × 1/x⁻6 হলো, আর x² কেটে গেল, 3 ডট গুণ এটার মান ছিল 5 বসিয়ে দিল, আর ইকুয়াল টু 5 কিউব করলে 125 থেকে মান বসিয়ে লেখা হয়েছে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপর দেখো কি করেছি, এটা যা 15 থাকলো ইকুয়াল টু যা ছিল তাই। এরপরের অংশ দেখতে দেখো, এখন বাম সাইডে যা ছিল তাই ইকুয়াল টু 125, এই পাশে প্লাস 15 ছিল, রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তখন কী হলো, -15 হলো। তো এখান থেকে কি করব, বাম সাইডে যা ছিল তাই থাকলো, ইকুয়াল টু 125 থেকে 15 চলে গেলে 110 থাকে, অর্থাৎ 110। এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং এর মান হচ্ছে 110। আশা করছি সর্বশেষ যে অঙ্কটি ছিল আরও গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করছি এই অঙ্কটা তুমি যদি বারবার চর্চা করো তাহলে এর আলোকে যে কোনো অঙ্ক দেব এই ধরনের তোমরা পারবে আশা করছি। কাজেই সর্বশেষ অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং আমি কিন্তু 3.2-এর একেবারে উদাহরণ থেকে শুরু করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি আমার সূর্যকান্ত পেজে। আর ইউএনসি ট্রাস্ট নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা পাবে। এগুলো ফলো দিয়ে রাখবে, তাহলে তোমাদের এই সমস্ত অঙ্ক তোমাদের সামনে চলে যাবে, এবং বারবার দেখে চর্চা করবে এবং ডাউনলোড করে বারবার দেখতে পারবে। আশা করছি তোমাদের কাছে খুব আকর্ষণীয় হবে, এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে এই অঙ্কগুলো পারবে। এবং এর আলোকেই তুমি যে বোর্ডের অঙ্কগুলো থাকবে, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে যে প্রশ্নগুলো চলে আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমার অভিজ্ঞতা বাড়বে এবং করতে পারবে। আর আমার পেজে অনেক সূত্র নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, সেই সূত্র বেসিক পাওয়ারের বারবার দেখবে, তাহলে তোমরা আরও ভালো পারবে। এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।